দেখলাম সে পুরো চোলগুলো এরকম করছে, ছাদের উপর ঝনঝন করে উঠলো, ঝটকা লাগলো। হ্যাঁ, ঝটকাবে না, এরকম কোনোদিন হয়নি। আর মাতৃমা হাসপাতালে পুরো একদম ফাটে ধরে গেছে, ছিল। আমাদের সাথে এখন আছে দীপা দে, তো হচ্ছে সে আমাদের সাথে শেয়ার করবে ভূমিকম্পের এক্সপিরিয়েন্স, আজকে হওয়া ভূমিকম্পের এক্সপিরিয়েন্স। ছাদের উপর ঝনঝন করে উঠলো। হ্যাঁ, ওই আমি মাঝে মাঝে তো হনুমান আসে, তা আমি কি হনুমান টুনুমান এলো নাকি 3-4টে, আমি এবার ডাকাটা কি করছি, বাবারে কি হলো রে, অ্যালবেসের উপর হনুমান এসে বসলো নাকি। তারপরে এবার পরে ডাকাডাকি করলো, এবার পরে শুনলাম ভূমিকম্প হচ্ছে। বাইরে ছিল তারা শুনতে পেয়েছে, আকাশের কাকাও বলছিল যে একটা গ্রুম করে আওয়াজ হয়েছে। আর আমি ভাবছি যে উল্কা পড়লো নাকি বোম পড়লো নাকি ওটা আকাশ ডাকছে নাকি মাটি থেকে আওয়াজ হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, উল্কা পড়ে না, উল্কাপিণ্ড নিচে পড়ে, মাটিতে পড়ে, তো পড়তেই পারে। আমি তো খাটে বসেছিলাম, খাটে বসেছিলাম, খাটটা পুরো টলে গেল, একদম কাঁপছে খাটটা। তারপর টিভির মাথায় একটা ওই সেটআপ বক্স গোকু ওইটা বসানো ছিল, ওইটা পড়ে গেল। মজা এসছে কি বলবো, আর যদি 2 মিনিট ধরে চলতো এরকম হচ্ছে। ছোটবেলার কথা, রুদ্র খাটে শুয়েছিল, ওরকম খাটটা পুরো দুলছে চারিদিকে খাটটা। আমি তখনই একদম বুঝতে পারছি যে এটা ভূমিকম্প হচ্ছে। এখন রুদ্রকে বলছি, রুদ্র তাড়াতাড়ি বেরো কত সব খাটপাট নড়ছে, খাটপাট পুরো নড়ছে। টিভির মাথায় একটা খেলা ছিল, বোঝা যাচ্ছে কাঁপছে, খাটটা কাঁপছে, মানে হঠাৎ সিয়াকে একটা অজানা কম্পন, বুঝলি। তো আমি আবার রুদ্রকে বলছি, রুদ্র তাড়াতাড়ি আয়। রুদ্র এসে টিভিটা নামিয়ে দিল। রুদ্র তো আমাকে ডাকছে, মা তুমি আসো টিভিটা খুলেছি, কোথায় রাখবো। তারপর টিভিটা টিভি খুলেছি, খুলে যদি টিভিটা পড়ে যায়, ওই জন্য টিভি খোলা হয়েছে। এবার রুদ্র টিভিটা যেই খাটে রাখলো, রুদ্রকে বললাম, রুদ্র চল আমরা বাইরে বেরিয়ে যাই, বলে আমরা দুজনে বাইরে বেরিয়ে এসেছি। দ্যাটস ইট। তোর কি এক্সপিরিয়েন্স? আমি তো মানে চোখ বন্ধ করে মুখ ধরছিলাম, তা আমি দেখলাম সে পুরো চোলগুলো এরকম করছে। তোর পাটা কেমন করছে? এরকম করছিল সত্যি? হ্যাঁ, সত্যি করেছে। আমি দেয়ালটা ধরে দাঁড়িয়ে পড়েছি। তারপরে সাথে সাথে দেখলাম যে সবাই মিয়াও করছে, সব জায়গা থেকে সব মিয়াও করছে, মানে চিৎকার করছে, মানে সবাই পাড়ার লোক সবাই বেরিয়ে এসছে, রাস্তায় ধ্যান ভটকাচ্ছে সবাই বলি তাহলে। তাই এবারে আমি তখন মানে সব স্নান বন্ধ করে বাথরুম ভেঙে বাইরে চলে এলাম। বাথরুম ভেঙে ধুতে তারপর ঘরে গেলাম, টিভিটা নামিয়ে মাকে নিয়ে। মা বলছে, কি বলছে, একটা সামান্য কি ভূমিকম্প হয়েছে? বলছে, রুদ্র চলে আয়, বাইরে আয়। হ্যাঁ, ভালো জোরই হয়েছে, মানতে হবে এটা। তাই এবার আমি টিভিটা বাইরে এনে যেই বাইরে আসছে, আস্তে আস্তে দেখলাম ভূমিকম্প শেষ, আর মজাটাও শেষ হয়ে গেল। রিক্টার স্কেলে তো 5 উঠেছে, না 4.9। তো সব থেকে মজার কথা হলো, হতে পারেনি ভাবছে হনুমানের সামনে বাড়িটা কাঁপাচ্ছে। আমি এই চেয়ারে বসে রয়েছি, চেয়ারটার জন্য মনে হলো যেন ওর মধ্যে চিপ ঢুকেছে। হ্যাঁ, ঢুকে যেন উঁচু করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, কাছে নারী। হ্যাঁ, তুমি তখন মনে ভাবছি কি বোধহয় হনুমান ঢুকেছে, হনুমানের কথা মনে পড়েছে, হনুমান এসেছে। তখন আমি তাড়াতাড়ি করে নিচের দিকে তাকাই, কিছু না, দরজাটা তাড়াতাড়ি খোলা ছিল, দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপরে সবাই একই কথা বলছে, তখন বুঝলাম যে ভূমিকম্প হচ্ছে। তোর বাবা তো খাটে বসে আছে, ও মা, তার মধ্যে দেখি আমার ছেলে ছুটে আসে, ও মামা তোমরা তাড়াতাড়ি ফাঁকা বাড়ো। আজ বাবা কেন, কি হয়েছে? ঘর বাড়ি এরকম নড়তেছে, ওরম হচ্ছে, দেখে না, কাঁপে না, এরকম কোনোদিন হয়নি। তারপরে এমনি বড় বড় সেই বস চালালো, তখন একটু ঢুকঢুক করে ঘর দর কাঁপে, জানি। কিন্তু আজকে দেখি খাওয়াটা ফ্যান ট্যান সব দেখি ঘুরতে, সব ছুট মেরে ফাঁকা বার হয়ে গেছে। আমি হাঁটতে পড়াতে যাচ্ছিলাম, তো যদি এটা হঠাৎ করে বললো যে কেউ আমাকে ধরে একটা টান মারলে এরকম করে, আমি বললাম, আর ঘুম করে একটা আওয়াজ হলো, কি বোম টোম পড়া হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আবার লোকজনকে দেখছি, একজন দেখছি যে ছেলেকে ডাকছে, বেরিয়ে আয়। তারপর দেখছি সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, সব ইয়ে করা শুরু করে দিয়েছে, ওই শঙ্খ টঙ্ক বাজানো শুরু করে দিয়েছে। আর আমার স্টুডেন্টের পিসি দেখছি বেরিয়ে এসে সব বলছে, আমাকে ধরে কেউ একটা আছাড় মেরে বোধহয় এটা ফেলে দিল। দেখছি মনে হচ্ছে না এর মধ্যে থেকে ইয়ে হচ্ছে, ইঁদুর ঢুকেছে, আলমারি দেখছি নড়ছে, কাঁপছে। আর ওই স্টুডেন্টের মা বলছে তো ওই সব ইয়েগুলো গ্রিল ট্রিল গুলো যেন মোচড় দিচ্ছে, লোহা টোহা গুলো, আর খাট এমন ধরে কাঁপছে। আমি ভাবছি কি পৃথিবী শেষ হচ্ছে নাকি, বুঝতে পারছি না আমি। এইরকম অবস্থা, স্টুডেন্ট তো পুরো ভয়ে দেখছি কাঁপছে, মায়ের হাত ধরে রয়েছে। তারপর তো আর পড়ানো হলো না, চলে এলাম। সব প্যানিক হয়ে গেছে একদম, সবাই ফিল করতে পেরেছে, যখন আমি নিজের কাছে কোনোদিন ফিল করতে পারি না সাধারণত ভূমিকম্প, কিন্তু আমি ফিল করতে পেরেছি, মানে ভালোই জোরে হয়েছে। আজকের যে ভূমিকম্প হলো সেটা বুঝতে পেরেছিলে? হ্যাঁ। তুমি কি করছিলে তখন, কোথায় গেছিলে? আমি পড়ছিলাম, তখন আন্টি হাত ধরে নিয়ে বাড়ি গেছে। ভূমিকম্প হলো, ঘর নড়ছিল। ঘরের মধ্যে কি নড়ছিল? আলমারি বিড়ি সব নড়ছিল। আলমারি ফ্রিজে নড়ছিল। আমি ভয়তে ঘরে ঢুকতে পারছিলাম না। তোমার আর কিছু বলার আছে? আমার দিদি বাথরুমে ছিল, তখন বাথরুম পুরো কেঁপে উঠেছিল। আর আমার মা ঘর পরিষ্কার করছিল, তখন খাটটা নড়ছিল। কোথায় ছিলে তখন? আমি তখন স্কুলে গেছিলাম। তারপর
তারপর আসার পথে আসার পথে গাড়ি নড়ছিল। গাড়ি হচ্ছিল, হ্যাঁ, গাড়ি একে বেঁকে যাচ্ছিল তো। তারপর লোকজন দেখছে বাইরে বেরিয়েছে, হ্যাঁ, স্টেট ব্যাংকের সব লোকজন বেরিয়ে গেছিল। মাথা টাথা ঘুরছিল, কিছু হচ্ছিল? না, আমার গাড়িতে এমনিতেই মাথা ঘুরে। হ্যাঁ, তারপর সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ রাস্তায় চলে এসেছে। আর স্কুল পুরো ফাটল ধরে গেছে। ফাটল ধরে গেছে। আর আর মাতৃমা হাসপাতালে পুরো একদম ফাটল ধরে গেছে মাতৃমাতে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ভূমিকম্পের এক্সপিরিয়েন্স।